এই যে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক সুন্দর পোশাকগুলো হচ্ছে, যেই পাতার সাথে আর কি ডগা ছাড়তেছে ওই পাতাগুলো কেটে ফেলছি। না একটা না মা, একটা একটা হ্যাঁ কাও এখানে আসো, এখানে আসো আমার, এখানে আসো, দাঁড়াও দাঁড়াও, এখানে আসো, হ্যাঁ এখানে আসো, এখানে দাঁড়াও। আর কি এখানে আমি উপরে পুঁইশাকটা বাওয়াই দিতেছি, ঝাঁকা দিছি, তো এটার উপরে উপরে বাইবে, এর জন্য আর কি পুরা আগা কাটতেছি না, শুধু পাতাগুলো কেটে নিচ্ছি। মাশাআল্লাহ শাকগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। এই যে আমার বেগুন গাছ, এই যে ছোট একটু, এই যে এই বেডটা করছি শুধু সবজি লাগানোর জন্য, শাক আর কি, সবজি তো হয় না, শুধু শাকের জন্য। মিষ্টি কুমড়া, পুঁই শাক, এর মধ্যে আমি বেগুন গাছ দিয়েছি। কাকা আসছে, কাকা করতে, আম্মা কার কাছে যায় না, এখানে আসো, এইখানে আসো, আয়ান এখানে আসো, আমার কাছে আসো, এই শাক নাও, কার কাছে যায় না, আসো কাছে কাছে। ভয় লাগে বাচ্চারা ছাদের কিনে নিয়ে আসলে, সব সময় আতঙ্কের মধ্যে থাকি। দেখছেন কত মোটা হয়েছে ডাঁটাটা। আইবিতে কি আজকে যাও কোনো মেলা বন্ধ দেখুন, হ্যাঁ মেলা হলে লাইট জ্বালানো, লাইট জ্বালানো আছে তো, ওই যে লাইটিং করা নেই। আসসালামু আলাইকুম। তো সকাল সকাল আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসছি। তো কিছুদিন পর না, প্রায় এক সপ্তাহ পর বাসায় মুরগি ছিল না, ওর বাবা একসাথে অনেকগুলো মুরগি নিয়ে আসছিল। তো বাচ্চারা যেহেতু মুরগিটা খুব পছন্দ করে, মানে চিকেন, আমার আইন তো সবসময় ওরা গরুর মাংস পছন্দ করে না, এর জন্য বাসায় গরুর মাংস স্বাভাবিকভাবে খাওয়া কম হয়, আর চিকেনটা পছন্দ করে, এর জন্য ওদের জন্য চিকেন রান্না করতেছি। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন না যে আমার চিকেন রান্নাটা একদম সুন্দর হয়েছে মশলা দিলে। আর আমি এর মধ্যে কিন্তু কোনো বাটা মশলা দিই নেই, শুধু কুচিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন। আর মশলা দিলে আমার আয়ান সোনা সে হাত দিয়ে খাচ্ছে, আর ওর কাছে নাকি অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগতেছে ওর কাছে। আর বলতেছে আম্মু দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে সেটাও আবার দেখিয়ে দিচ্ছে। মাংস ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, এত মজা রান্নাটা, বারবার এই কথাই ও আমাকে বলতেছে। আমি বলে হ্যাঁ আমি রান্না করছি তো মজা তো হবেই, তোমার মা রান্না করেনি যে মজা হবে না। আর নিজে রান্না করছি তাই বলতে না, এমনি তো আমার হাতের রান্না নাকি আগে প্রথম যখন ছিলাম তখন বিয়ের পর আর কি অত ভালো ছিল না। এখন রান্না করতে করতেই 10 বছরের সাধনা, এখন আল্লাহর রহমতে সব রান্না করতে পারি, আবার রান্নাটাও খুব মজা হয়। তো আমার বাচ্চা এই তো খুব মজা করে খাচ্ছে। ও ভালোভাবে হাত দিয়ে খেতে পারে না, কারণ আসলে দোষটা আমারই।
কারণ আমি ওরে ছোটোবেলা থেকে হাত দিয়ে আমি খাওয়াই দিচ্ছি, এর জন্য ও হাত দিয়ে খাওয়ার অভ্যস্ত না। আর এখানে আয়নকে দিচ্ছে, আয়নও হাত দিয়ে একটু মুখে দিচ্ছে। আমি দুজনকে একসাথে দেই যেন ও দুজনেই হাত দিয়ে খেতে থাকুক, আর না খেতে পারলে তখন আমি খাই দিই। তাই আয়ন এখানে বলতেছে আম্মু অনেক ঝাল লাগছে। আমি ওকে বলতেছি তুমি মাংস চেনে, সে মাংস শিখতেই পারতেছে না, দেখতেই পাচ্ছেন, তার নাকি অনেক ঝাল লাগে। আর আমার রায়ানের তুলনায় আয়ান আল্লাহর রহমতে অনেক সুন্দর করে খেতে পারে। সে লাইক দিছে, আপনাদের সবাইকে লাইক করতে বলছে। তো এখন আমি নিচে, বিকেলবেলা আয়ান অনেক কান্নাকাটি করতেছে, সে রেডি। আয়ান নিচে খেলতে গেছে, এখনও বলতেছে যে আমিও যাব। তো চলুন আপনাদের নিয়ে যাই। এই বাসার নিচে এখানে অনেক বড় একটা মাঠ আছে। আর এই তো দেখছেন, এই যে সামনে একটা ভ্যান গাড়ির মতো একটা ছোট একটা দোকানের মতো, এখানে স্যান্ডউইচ, তারপর বার্গার, পিৎজা এইসব নিয়ে আসে, রুটি, বিকালবেলা, প্রতিদিন বিকালে। তো আমাদের বাইরে যেতে হয় না, এখান থেকে নাস্তা খাওয়া যায়। আর নিচে তো অনেক মানুষ, অনেক বাচ্চারা এখানে খেলা করতেছে। এই যে ছোট্ট একটা পুষ্কর বোনের কোলের মধ্যে থেকে এখান থেকে এই দোলনা এই করতেছে। আমার আয়নে এখানে উঠে, তো স্বাভাবিকভাবে আমি যখন একটু লোকটা কম থাকে তখন এই ইসে স্লিপ খাওয়াতে উঠাই, তা না হলে এর আগে উঠাই না। কারণ আয়নের যেহেতু একটু প্রবলেম আছে, তার জন্য আর কি একা একা যখন থাকে, তখন কেউ না থাকে তখন উঠাই দিই, যেন কারোর সাথে ধাক্কা না লাগে বা পড়ে যেয়ে ব্যথা না পায়। এই যে ছোট্ট একটা পুষ্কুসোনা, সে একা একা দোল খেতেছে। আমি বলতেছে আমি একটু উঠি মা, সে বলতেছে না আন্টি আমি উঠবো। বাচ্চা মানে কথা বুঝতেই পারছেন, ওদের কাছে যে কারোর সাথে শেয়ার করতে চায় না অনেক কিছু। তো পরে আমি আয়নকে নিয়ে বললাম যে বাবা তুমি এখানে ঘোড়া আছে, এই ঘোড়ার মধ্যে উঠো। তো আয়ন এখানে উঠছে, ও এখানে আসলেই এইটার উপরে উঠে। সে বারবার বলতেছে আম্মু আমার অনেক খুশি লাগছে, আর তুমি নানার মতো দেখ সবাইকে হাই দিচ্ছে। আর আব্বু যখনই আসে ওদেরকে নিয়ে এই পার্কে আসে, আমাদের বাসার নিচে পার্কে আসে। আর এখানে এসে ওরা অনেক মজা করে, দুপুর নাই, সকাল নেই, বিকাল নেই, যখনই সময় পায় ওদেরকে নিয়ে নিচে নামে, আর ওরাও তার সাথে খুব এনজয় করে। আর ফোন দিলে তখনই বলে যে নানা তুমি বাসায় আসে না কেন, বাসায় আসে কেন। আব্বু তার কাজের ফাঁকে একটু সময় পেলে তখন চলে আসে। তো আমার বাচ্চাটা খুব, আবার আমারও মনে হলো যে একটু নিয়ে আসে। এই যে এখানে সব বাচ্চারা বিকাল হলে নিচে বের হয়, আর এই পার্কটা হয়ে বাসার মাঝে আর কি ভালো হয়েছে, কারণ ক্যান্টনমেন্টের মধ্যে এই সুবিধাটা পাওয়া যায়। যারা ক্যান্টনমেন্টের মধ্যে থাকেন তাদের কিন্তু এই সুবিধার পান, যে নিজেদের হাঁটার জন্য হোক বা ঘোরার জন্য হোক বা বাচ্চারা খেলার জন্য হোক, পার্ক কিন্তু আলাদাভাবে থাকে, যে আবাসিক এলাকার মধ্যে পার্কটা থাকে। তো এর জন্য বাচ্চাদের বাইরে যেতে হয় না, এটার মধ্যেই খেলাধুলা করে এর একটা সেফটি থাকে অন্যরকম। তা না হলে তো ওরা বাইরে যাওয়ার চেষ্টা করতো, এখানেই খেলাধুলা করে। আর আমার আয়ানও আল্লাহর রহমতে কখনোই বাইরে বের হয় নাই, বা সামনে চেকপোস্ট আছে আমাদের এখান থেকেই পাশেই, কোয়ার্টারের ঘেরাও দিয়ে সামনে আছে। তো ওইখানে কখনোই আমি রায়ানকে সবসময় বলেছি বাবা তুমি এখানে কখনোই যাবা না, ওদিকে যাবা না, তুমি যখন খেলা করো শুধু এই মাঠ থেকে, এই পার্কের এখান থেকে খেলা করবা, ওদিকে যাবা না। আর ওর বাবা কিন্তু আমাদের থেকে, ওর অফিসের কাছে কিন্তু একদম কাছেই, আমার বাসা থেকে দেখা যায়, 1 মিনিটও লাগে না। তো ওখানে ক্যান্টিন আছে, ওর বাবা যখন যায় তখন সে ওকে নিয়ে যায়, কিন্তু ও কখনোই, আল্লাহর রহমতে আমার বাচ্চাটা এত ভালো, সে কখনো একা একা কখনোই ক্যান্টিনে যায় না, বা অন্য বাচ্চাদের সাথেও যায় না। এই তো দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চারা খুব মজা করতেছে, অনেক এনজয় করতেছে, মেয়েরা এখানে ঘুরে ঘুরে করতেছে, তো ওদের সময় ভালোই কাটতেছে আলহামদুলিল্লাহ। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন।